হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভাঁজ। যারা ক্লাস 11-এর সেমিস্টার 2-এ পড়াশোনা করছো এবং যারা ভূগোল নিয়ে গ্র্যাজুয়েশন করছো এবং যাদের জিও টেকটনিক্স পেপার রয়েছে, তাদের এই ফোল্ড বা ভাঁজ অধ্যায়টি রয়েছে। আজকে আমরা ইন্ট্রোডাকশন এবং তার সঙ্গে ভাঁজের বিভিন্ন অংশ এবং ভাঁজ সম্পর্কিত বিভিন্ন বিষয় জানবো। দেখো, ভাঁজ কিভাবে সৃষ্টি হয়। ভাঁজ সাধারণত সৃষ্টি হয় বিভিন্ন কারণে সৃষ্টি হয়। এর মধ্যে প্রধান দুটো কারণ হলো তাপীয় সংকোচন বল এবং পরিচলন স্রোত বা পাতের সঞ্চালন। মনে করো এটি একটি ভূমিরূপ, যে ভূমিরূপের নিচে চলাচল করছে লাভা ম্যাগমার প্রকোপ এবং এখানেই পরিচালিত হচ্ছে পরিচালন স্রোত এবং এখানে তাপের সংকোচন বল রয়েছে। তাহলে ভূমিরূপের নিচে একটা তাপীয় সংকোচন বল রয়েছে এবং পরিচালন স্রোত রয়েছে, প্লাস পাতের সঞ্চালন রয়েছে। এর ফলে কি হচ্ছে যে যখন দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসছে বা দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসার কারণ কি, পরিচালন স্রোত নিম্নমুখী হওয়া। যখন পরিচলন স্রোত নিম্নমুখী হয় তখন দুটো পাত একে অপরের দিকে এগিয়ে আসে, এটাকেই বলা হয় অভিসারী পাত সীমানা। বা এই অভিসারী পাত যখন একে অপরের দিকে এগিয়ে আসে তখন কি হয়, এই ভূমিরূপের ওপরে প্রচণ্ড হারে প্রেশার সৃষ্টি হয় এবং ভূমিরূপটি হালকা বেঁকে যায়। এবং এই বাঁকটা যখন ধীরে ধীরে অনেক বেশি হতে থাকে তখন ভূমিরূপটি দেখতে এমন প্রকৃতির হয়ে যায়, যার ফলে দেখতে এটা ভাঁজ বা গম্বুজ আকৃতির লাগছে। এই যে অংশটাকে বলা হচ্ছে ভাঁজ। এই ভাঁজ সৃষ্টির পিছনে প্রধান কারণ হলো পরিচলন স্রোত এবং পাতের সঞ্চালন। ঠিক একইভাবে যখন দুটি পাত একে অপরের দিক থেকে সরে যায়, অর্থাৎ পরিচলন স্রোত বাইরের দিকে বেরিয়ে যায়, তখন দুটো পাত একে অপরের থেকে দূরে সরে যায়। এটাকে বলা হয় অপসারী পাত সীমানা। আর এই অপসারী পাত সীমানার ফলে যে ভূমিরূপ থাকে, সেই ভূমিরূপের মাঝের অংশ হালকা নিচের দিকে বসে যায়, যেটাকেও বলা হয় ভাঁজ। দেখতে ঠিক এমন প্রকৃতির হয়ে যায়। এই অংশটাকেও ভাঁজ বলা হচ্ছে, আবার এই অংশটাকেও ভাঁজ বলা হচ্ছে। ভাঁজ তো বলা হলো, কিন্তু এটাকে আমরা আলাদাভাবে এই অংশকে বলা হচ্ছে উপত্যকা এবং এই অংশকে বলা হচ্ছে শৈলশিরা। এবং ভাঁজের ভাষায় এটাকে অধভঙ্গ ভাঁজ বলা হয় এবং এটাকে ঊর্ধ্বভঙ্গ ভাঁজ বলা হয়, এটাকে অ্যান্টিক্লাইন এবং এটাকে সিঙ্কলাইন বলা হয়। এটাকে যদি আমরা একটা ভূমিরূপ ধরি, এই ভূমিরূপের মধ্যে বিভিন্ন রকম ভাঁজ আমরা দেখতে পাচ্ছি। একটা ঊর্ধ্বভঙ্গ বা অ্যান্টিক্লাইন, একটা অর্ধভঙ্গ বা সিঙ্কলাইন, বা শৈলশিরা, উপত্যকা, ক্লিপে উইন্ডো, বিভিন্ন রকম ভূমিরূপ আমরা দেখতে পাচ্ছি। এই ভূমিরূপের মাধ্যমে আমরা বলতে পারবো যে এই ভাঁজের বিভিন্ন অংশ চিহ্নিত করব। দেখো, আমি যে কোনো একটা অংশকে নিয়ে নিলাম, এই যে অংশটাকে আমি নিয়ে নিলাম, এখানে দুটো ভাঁজ আছে, একটা ঊর্ধ্বভঙ্গ একটা অর্ধভঙ্গ। এই ভাঁজের ক্ষেত্রে এই যে ব্যাক অংশটা দেখতে পাচ্ছ, এই যে ব্যাকের যে অংশটা, এই অংশটাকে বলা হয় গ্রন্থি বলয়। আর এখানে একটা বিন্দু সেট করে নেওয়া হচ্ছে, যে বিন্দুকে বলা হচ্ছে গ্রন্থি বিন্দু। এবং এই বরাবর যদি আমি কোনো অক্ষ বা রেখা টানি, কাল্পনিক রেখা, সেই রেখাকে বলা হবে ভাঁজের অক্ষ। আর ভাঁজের অক্ষ বরাবর যে কোণ সৃষ্টি হবে তাকে বলা হচ্ছে নতি। আর এই যে ভাঁজের অক্ষ তৈরি হওয়ার পরে যে তলটা পাবো তাকে অক্ষ তল বলবো। ভাঁজের যে একটা বাহু বা অংশ পেয়ে যাচ্ছি, এটাকে বলছে ভাঁজের বাহু বা লাইম্ব। এই অংশটাকে ভাঁজের বাহু বলা হচ্ছে, বা এই অংশটাকেও ভাঁজের বাহু বলা হচ্ছে। অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ যখন একত্রে অবস্থান করে একটা বড় ভাঁজের মধ্যে, যেমন এটা নিজে একটা ভাঁজ এবং এই ভাঁজের মধ্যে অনেকগুলি ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ আছে। এই ধরনের ভাঁজের এই যে বিভিন্ন ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গগুলো রয়েছে, এগুলোকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ ধারা এবং অধভঙ্গ ধারা। দেখো, ভাঁজ থেকে যে সমস্ত প্রশ্নগুলি হয় সেগুলি ভাঁজ কাকে বলে এবং ভাঁজের জ্যামিতিগত আকার আকৃতি সম্পর্কে লেখো, এছাড়াও ভাঁজের বৈশিষ্ট্যগুলি লেখো এবং ভাঁজের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করো। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে, তাই তোমাদের দরকার একটা নোটসের। তোমরা অবশ্যই এই নোটসটি পেয়ে যাবে। এর জন্য তোমাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এখনই যোগাযোগ করো নোটস পেতে এবং পরীক্ষায় নিজের প্রশ্নকে সুন্দরভাবে সাজিয়ে সবথেকে বেশি নাম্বার পাও এবং ভাঁজের নোটস পেয়ে যাবে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। কেমন লাগলো কমেন্ট করো।